শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলির সকালে আজকে আমি শিউলি বর্মন 5 ওয়ার্কালিন্দে বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা বিজ্ঞান এবং ভূগোল তোমাদের সামনে নতুন একটা পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আমার এই পাঠ দেখে উপকৃত হবে। তোমরা এর আগের পাঠটা দেখেছো কিনা আমি জানি না। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তা থেকে উপকার পেয়েছো, এবং আজকের পাঠটা সেই পাঠেরই একটা অংশ, পরবর্তী অংশ। আজকে আমি তোমাদের যে পাঠটা করাবো সেটা হচ্ছে কি সৌরজগৎ। সৌরজগৎ সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দেব। তাহলে আজকে আমরা কি করব? নবম শ্রেণীর ভূগোল, নবম শ্রেণীর ভূগোল পাঠ দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আজকের পাঠ হবে সৌরজগৎ। সৌরজগৎ বলার আগে আমি তোমাদের একটু বলে নিই, এর আগের দিন আমরা পড়েছি সেটা হচ্ছে যে মহাকাশ, মহাবিশ্ব, উল্কা, ধূমকেতু, গ্যালাক্সি, গ্রহাণুপুঞ্জ ইত্যাদি সম্পর্কে আমি তোমাদের একটা সাধারণ ধারণা দিয়েছি। আজকে তোমাদের আমি করাবো সৌরজগৎ। সৌরজগৎ করানোর আগে তোমাদের আমি দুটো কথা ছোট করে বলে নিতে চাই। একটা হচ্ছে গ্রহ, একটা হচ্ছে উপগ্রহ। প্রথমে আমি বলে নিই যে গ্রহ কি। গ্রহ হচ্ছে সেই সমস্ত জ্যোতিষ্ক যারা সূর্যের আলোকিত হচ্ছে, যাদের নিজস্ব কোনো আলো নেই এবং যারা মিটিমিটি করে জ্বলে না, যারা নাকি যাদের আলো স্থির এবং তারা সূর্যকে প্রদক্ষিণ করে, তারাই হচ্ছে গ্রহ। যেমন আমাদের বাসভূমি পৃথিবী, গ্রহটা জানলাম। এবার আসি আমি উপগ্রহে। উপগ্রহ কি? এরাও সূর্যের আলোয় আলোকিত হচ্ছে এবং এরা কিন্তু গ্রহকে প্রদক্ষিণ করছে এবং গ্রহ আবার সূর্যকে প্রদক্ষিণ করছে। এইভাবে কিন্তু গ্রহ এবং উপগ্রহ সবাই কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে তাদের কি বলছি আমরা? উপগ্রহ বলছি, যারা গ্রহকে প্রদক্ষিণ করছে। যেমন চাঁদ, চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ। এবার আমি উপগ্রহ সম্পর্কে আর দুটো ছোট কথা বলতে চাই। সেটা হচ্ছে যে উপগ্রহ কিন্তু দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ। প্রাকৃতিক উপগ্রহ এটা হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট, যেরকম করে পৃথিবী, যেরকম করে গ্রহ এগুলো সৃষ্টি হয়েছে, সেভাবে প্রাকৃতিক উপগ্রহ সৃষ্টি হয়েছে। আরেকটা হচ্ছে মনুষ্য সৃষ্টি উপগ্রহ, যেটাকে আমরা ইংরেজিতে স্যাটেলাইট বলে থাকি। এরা কি করে? মানুষ তৈরি করেছে এবং এটা কি করে মহাকাশ, মহাবিশ্বে এদের ছেড়ে পাঠানো হয়। এরা কি করে? সূর্যের চারপাশে ঘুরে এবং বিভিন্ন গ্রহ উপগ্রহের তথ্য সংবাদ আমাদের পৃথিবীতে প্রেরণ করে এবং আমরা মহাকাশ সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন ধারণা পেয়ে থাকি। এটা গেল কৃত্রিম উপগ্রহ। তাহলে আমরা গ্রহ এবং উপগ্রহ সম্পর্কে জানলাম। এবার আমরা চলে আসি আমাদের মূল বিষয় সৌরজগৎ। তোমরা এখানে দেখে থাকো, আমি সৌরজগতের একটা ছোট্ট লেখচিত্র অঙ্কন করেছি। তার আগে আমি একটু বলে নিই, সৌরজগতের মূল বা কেন্দ্রে কে আছে? সূর্য। সৌরজগতের মূল বা কেন্দ্রে সূর্য আছে। সূর্যবিহীন আমাদের এই পৃথিবী তথা সমস্ত বিশ্ব অচল, সমস্ত মহাজগৎ অচল। সূর্য হচ্ছে সমস্ত শক্তির চালিকা, সূর্য হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস। সূর্য ব্যতীত আমরা আমাদের নিজস্ব অস্তিত্ব কল্পনাই করতে পারি না। কাজে সূর্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। সূর্য কি? সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এর ব্যাস 13,84,000 কিলোমিটার। পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। গ্রহদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে ছোট হচ্ছে বুধ। আমি সূর্য সম্পর্কে জানলাম। সূর্য হচ্ছে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র, একটা নক্ষত্র যার চারপাশে বিভিন্ন গ্রহগুলি ঘুরছে। সূর্যের ব্যাস কি? 13,84,000 কিলোমিটার। পৃথিবী এবং অন্যান্য উপগ্রহ সূর্যের চারপাশে গিয়ে ঘুরছে। এবার আসি আমি সৌরজগতের লেখচিত্র। সৌরজগতের লেখচিত্র সূর্য কি প্রধান কেন্দ্রে আছে। একে প্রদক্ষিণরত বিভিন্ন ধরনের গ্রহগুলি ঘুরছে। যেমন দেখো যে সূর্য, প্রথম গ্রহটা কি? বুধ, তারপর কি? শুক্র, তারপরে পৃথিবীতে এখানে 4 কিন্তু উপগ্রহ। এরপরে কি আসছে? মঙ্গল, এরপরে আসছে বৃহস্পতি, এরপরে শনি, এরপরে ইউরেনাস, এরপরে নেপচুন।
ইত্যাদি। এবার আমি যাই সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ। বুধ সম্পর্কে ধারণা। তাহলে সৌরজগতের কয়টি গ্রহ? সৌরজগতের 8টি গ্রহ। কি কি? বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের কয়টি গ্রহ? 8টি গ্রহ। এবার আমি চলে যাই সৌরজগতের প্রথম গ্রহ, সবচেয়ে কাছের এবং সবচেয়ে ঘনিষ্ঠতম গ্রহ। আমি চলে যাই বুধ। বুধের কাছে চলে যাই। যেমন বুধ সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম ও নিকটতম গ্রহ। এর ব্যাস 4850 কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে 88 দিন। তার মানে সূর্যের বছর বুধের বছর কত দিন? 88 দিন। বুধের কোনো বায়ুমণ্ডল নেই। বুধের কোনো বায়ুমণ্ডল নেই। সাধারণ কথা, যে গ্রহের উপরে বায়ুমণ্ডল না থাকবে তার কিন্তু সেখানে কিন্তু কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তার মানে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। 1974 সালে মার্কিন যান 10 বুধের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে। তার মানে কি? বুধ সৌরজগতের সবচেয়ে কাছে এবং সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ। বুধ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 88 দিন। বুধের কোনো বায়ুমণ্ডল নেই, তাই বুধের কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় না। 1974 সালে মার্কিন যান 10 বুধের ছবি তুলে পৃথিবীতে পাঠান। এবার আসি আমি দ্বিতীয় গ্রহ শুক্র। শুক্রকে আমরা অনেক সময় শুকতারা বা সন্ধ্যা তারাও বলে থাকি। শুক্র হচ্ছে বুধের মতো ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা। আসলে এটি হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ। শুক্র থেকে 10.8 কিলোমিটার দূরে অবস্থান। এখানে অ্যাসিড বৃষ্টি হয়। সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে 225 দিন। শুক্রের কোনো উপগ্রহ নেই। তার মানে কি? বুধের মতো শুক্র হচ্ছে সূর্যের আরো একটি গ্রহ। শুক্রকে সন্ধ্যা তারা এবং ভোরের শুকতারা বলা হয়। শুক্রের আকাশকে মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল দিয়ে ঢাকা থাকে। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাসটা পাওয়া যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে। আর শুক্রকে ঘুরে আসতে শুক্রের সময় কি লাগছে? 225 দিন। তার মানে শুক্রের বছর কত দিনে হচ্ছে? 225 দিনে হচ্ছে। আর শুক্রে কিন্তু কোনো উপগ্রহ নেই। এরপরে আসি পৃথিবী। পৃথিবীতে পৃথিবী সম্পর্কে যাওয়ার আগে পৃথিবী সম্পর্কে আমি একটু মুখে বলে নিই। সেটা হচ্ছে আমরা সকলেই জানি পৃথিবী হচ্ছে আমাদের প্রিয় বাসভূমি। পৃথিবী হচ্ছে আমাদের প্রিয় বাসভূমি। এই পৃথিবী সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জেনে থাকি। তারপর আরেকটু জানবো আমরা, এবং আমরা এখন এখানে একটু জানবো, তারপর আমরা বই থেকে আরেকটু বিশেষভাবে জেনে নিই। যেমন ধরো পৃথিবী আমাদের বাসভূমি। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী সূর্যকে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে প্রদক্ষিণ করে। এর চাঁদ নামে একটি উপগ্রহ আছে। পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডল আছে এবং প্রাণীর অস্তিত্ব আছে। তার মানে পৃথিবী হচ্ছে আমাদের বাসভূমি। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যকে পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে প্রদক্ষিণ করে। আমরা কিন্তু 365 দিনে 1 বছর ধরি, যেটা কিনা পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। ওই সময়কালটা আমরা 365 দিন ধরি। সূর্যের পৃথিবীর একটি উপগ্রহ আছে, সেটা হচ্ছে চাঁদ। সেই চাঁদ আবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের আবরণ রয়েছে, যার জন্য পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। এবার আমি চলে যাই মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে যে মঙ্গল গ্রহ কিন্তু দেখতে লাল হয়। ঠিক আছে? মঙ্গল গ্রহ দেখতে লাল হয়। এটা হচ্ছে পৃথিবীর নিকটতম লালচে দেখায়। এটি হচ্ছে পৃথিবীর প্রতিবেশী গ্রহ। এখন আমি আসি মঙ্গলে। এটি হচ্ছে পৃথিবীর প্রতিবেশী গ্রহ। খালি চোখে একে লালচে দেখায়। এই গ্রহ
সমান। 687 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। মঙ্গলের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ও হাইড্রোজেনের পরিমাণ খুব কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, তাই প্রাণীর থাকা সম্ভব নয়। ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে। তার মানে মঙ্গল হচ্ছে পৃথিবীর প্রতিবেশী গ্রহ। মঙ্গলকে লালচে দেখায়। মঙ্গল গ্রহের দিন ও রাত্রির সমান হয়। 687 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। তার মানে মঙ্গলের বছর কত দিনে? 687 দিনে। মঙ্গল উপরিভাগে রয়েছে কি? গিরিখাত আর কি? আগ্নেয়গিরি। মঙ্গলের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি, অক্সিজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কম, তাই পানি থাকা সম্ভব নয়। ফোবস ও ডিমোস নামে মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে। এরপরে আসি বৃহস্পতি। এর আগে আমি বলে নিই, বৃহস্পতি কিন্তু সৌরজগতের সব থেকে বৃহত্তম একটি গ্রহ। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, একে গ্রহরাজ বলা হয়। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ বিধায় একে গ্রহরাজ বলা হয়। পৃথিবীর চেয়ে 1300 মানে 1300 গুণ বড়। সূর্য থেকে 77.8 কোটি কিমি দূরে অবস্থিত। পৃথিবীর 27 ভাগের 1 ভাগ তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 4331 দিন সময় লাগে। উপগ্রহের সংখ্যা 700টি। এখানে জীবের অস্তিত্ব নেই। তাহলে বৃহস্পতি কি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ, এর জন্য একে গ্রহরাজ বলা হয়। পৃথিবীর চেয়ে 13,000 গুণ বড়। সূর্য থেকে 77.8 কোটি কিলোমিটার দূরে এটা অবস্থিত। পৃথিবীর 27 ভাগের 1 ভাগ তাপ পায়। বৃহস্পতি খুব শীতল। বৃহস্পতির বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 4331 দিন। তার মানে 4331 দিনে সূর্যের 1 বছর। এর উপগ্রহের সংখ্যা কি? 67টি। এখানে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না। তার মানে আমরা কয়টি গ্রহ বললাম? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। এবার আসি আমরা শনি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে 143 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। ব্যাস 1,20,000 কিলোমিটার। শনির ভূত্বক বরফে ঢাকা। বায়ুমণ্ডলের হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া গ্যাস দ্বারা তৈরি। সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে 29.5 বছর। শনির উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর 62টি উপগ্রহ রয়েছে। তার মানে শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে 143 কিলোমিটার দূরে অবস্থিত। এর বায়ুমণ্ডল কি কি গ্যাস রয়েছে? হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন আর অ্যামোনিয়া। সূর্যের ভূত্বক বরফ দিয়ে ঢাকা। সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে 29.5 বছর। মানে পৃথিবীর সময়কাল যদি ধরি 29.5 বছরে, তার মানে শনির 1 বছর হবে। শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত। শনির উপগ্রহের সংখ্যা 62টি। এবার আমি একটা জিনিস তোমাদের গণনা করি, কোন কোন গ্রহের উপগ্রহ আছে। এর মধ্যে আমি ধরি 1 পৃথিবী, 1টি, 2 মঙ্গল, 2টি, 3 বৃহস্পতি, 67টি, 4 শনি, 62টি। এবার আসি ইউরেনাস। এটি তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে 287 কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে 84 বছর সময় লাগে। এই গ্রহটি হালকা পদার্থ
পদার্থ ও মিথেন গ্যাস রয়েছে। শনির মতো ইউরেনাসেরও বলয় আছে, এগুলো উজ্জ্বল নয়। উপগ্রহের সংখ্যা 27টি। তার মানে ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি? 27টি। 5 27টি। এবার চলে আসি তাহলে ইউরেনাস কি? এটি হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে 287 কিমি দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে 84 বছর সময় লাগে। এই গ্রহটির হালকা পদার্থ ও মিথেন গ্যাস রয়েছে। শনির মতো ইউরেনাসেরও বলয় আছে, এগুলো উজ্জ্বল নয়। উপগ্রহের সংখ্যা 27টি। এবার চলে আসি আমি নেপচুনে। সর্বশেষ গ্রহ নেপচুন। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। এর ব্যাস 38,400 কিলোমিটার। এর আয়তন 72টি পৃথিবীর সমান। তাহলে 72টি পৃথিবী একত্র করলে একটা নেপচুন হবে। এর ভর 17টি পৃথিবীর ভরের সমান। এর বায়ুমণ্ডলে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে। এর উপগ্রহের সংখ্যা কত? 14টি। নেপচুনের উপগ্রহের সংখ্যা কত? 14টি। তার মানে কোন কোন গ্রহের উপগ্রহ আছে? পৃথিবীর কয়টি? একটি। মঙ্গলের 2টি। বৃহস্পতির 67টি। শনির 62টি। ইউরেনাসের 27টি। আর নেপচুনের 14টি। এই হচ্ছে আমাদের সমস্ত গ্রহগুলির সাধারণ একটা পরিচিতি। আমরা যদি এই গ্রহগুলোর পরিচিতি এই ক্লাসটা যদি ফলো করি, তাহলে দেখা যাবে যে গ্রহগুলি সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা হবে। এবং একটু বিশদ ধারণা নেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের বইটাকে একটু ফলো করব। তাহলে আমি যদি আমার পাঠের আজকে সামারাইজ করি, তাহলে আমরা কি দেখব যে আজকে আমরা কি পড়লাম। সেটা হচ্ছে সৌরজগৎ সম্পর্কে আমরা পড়লাম, সৌরজগতের লেখচিত্র। সূর্য সম্পর্কে পড়লাম, কয়টি গ্রহ? 8টি গ্রহ। বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এবং সবগুলি গ্রহের বর্ণনা করলাম। বুধের বর্ণনা করলাম, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এবং কোন কোন গ্রহের কয়টি উপগ্রহ আছে? পৃথিবীর 1টি, মঙ্গলের 2টি, বৃহস্পতির 60টি, শনির 62টি, ইউরেনাসের 27টি, নেপচুনের 14টি। আর এর সাথে আর কি করলাম? আরো করলাম গ্রহ কি এবং উপগ্রহ কি। আশা করি তোমরা সবাই এই পাঠ থেকে উপকৃত হবে এবং তোমরা সবাই এই তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে এই পাঠটা তোমাদের সহজতর হবে এবং সৌরজগৎ সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট হবে। সর্বাঙ্গীন তোমাদের সুস্বাস্থ্য কামনা করে পুনরায় দীপাবলির শুভেচ্ছা দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।